যদি সুন্দর এখন মুখ পাইতাম, যদি সুন্দর এখন মন পাইতাম, মহেশখালীর পানি খেলে তার বালাই খাওয়াইতাম। গানটি শোনেনি আমাদের দেশে এমন মানুষের সংখ্যা খুবই কম। কক্সবাজার ঘুরতে গেলে মহেশখালী গিয়ে পান না খাওয়া ভ্রমণ পিপাসুদের জন্য বড় বোকামি বলা যায়। সাগর পাড়ে দেশের একমাত্র পাহাড়িয়া দ্বীপ মহেশখালী। বাকুখালী আর মাতামুহুরী নদীর পাড়ে পাহাড় বেষ্টিত মহেশখালীর নাম বিদেশেও শোনা যায় সেখানে উৎপাদিত মিষ্টি পানের বদৌলতে। এই উপজেলার মিষ্টি পানের সুবাসে মুগ্ধ সবাই। চাহিদার তুলনায় উৎপাদন কমে যাওয়া, প্রয়োজনীয় উপকরণ ও শ্রমিকদের মজুরি বেড়ে যাওয়ায় পানের দাম বেড়েই চলেছে। দাম বাড়ার কারণে অনেক দোকানদার খিলিপান বিক্রি বন্ধই করে দিয়েছেন। উৎপাদন থাকা সত্ত্বেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে হাসছে না কৃষকের মুখ। এই জেলায় অন্তত ৩,০০০ হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। এর মধ্যে মহেশখালীতে ১৬০০ হেক্টর, চকরিয়া, পেকুয়া, রামু, উখিয়া ও টেকনাফ উপজেলায় ১৪০০ হেক্টর জমিতে চাষ হয়। পাহাড়ি জমিতে যে পান চাষ হয় তার হিসাব কৃষি বিভাগে নেই, তবে পাহাড়ে অন্তত ৪,০০০ হেক্টর জমিতে পান চাষ হয়। তবে পানের বাম্পার ফলনেও হাসি নেই চাষির মুখে। ১ একর জমিতে পান চাষ করতে কমপক্ষে ৬ লাখ টাকা খরচ হচ্ছে। পান চাষের উপকরণ শন, উল, বাঁশ, কীটনাশক, সার, খোল ইত্যাদির দাম বেড়ে যাওয়ার কারণে পান চাষ করতে বাড়তি অর্থের প্রয়োজন পড়ছে। পাশাপাশি শ্রমিকের মজুরি ও যাতায়াত খরচ বৃদ্ধির কারণে মিষ্টি পান এখন তেতো স্বাদ নিয়েছে চাষিদের কাছে। মহেশখালীর পানের বরজ সাধারণত ২ ধরনের, পাহাড়ি বরজ ও বিল বরজ। উপজেলার বড় মহেশখালী, হোয়ানরু, কালারামাছড়া, ছোট মহেশখালী ও শাপলাপুর ইউনিয়নের পাহাড়ের ঢালু ও সমতল কৃষি জমিতে যুগ যুগ ধরে পান চাষ করে আসছে স্থানীয় পান চাষিরা। জমির শ্রেণী অনুসারে পাহাড়ি এলাকার ভূমিতে পান চাষ ২-৩ বছর স্থায়ী হলেও সমতল জমিতে পান চাষ হয় মাত্র ৬ মাস। সমতল জমিতে সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে শুরু হয়ে মে-জুনে শেষ হয়। অপরদিকে পাহাড়ি ঢালু জমিতে পান চাষ হয় বছরের যে কোনো সময়। চারটি পানে ১ গন্ডা আর ৪৫ গন্ডায় হয় ১ বিড়া। মৌসুমের শুরুতে প্রতি বিড়া বড় মিষ্টি পান ৪৪০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা দামে বিক্রি হয়ে থাকে। মাঝারি পানগুলো ১ বিড়া ৩০০ থেকে ৪০০ টাকা, আর ছোট পানগুলি ২৫০ থেকে ২৮০ টাকা দামে বিক্রি হচ্ছে। এদিকে বর্তমানে কক্সবাজার জেলা ছাড়াও চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও ঢাকায় পান সরবরাহ হচ্ছে। এসব এলাকায় মিষ্টি পানের ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া মহেশখালীর পান সৌদি আরব, সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড, আরব আমিরাত সহ বিভিন্ন দেশে রপ্তানি হয়। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, যেভাবে পানের ফলন হচ্ছে সেভাবে যদি দাম স্থিতিশীল থাকে তাহলে কক্সবাজারেই ১,০০০ কোটি টাকার পান উৎপাদন করা সম্ভব হবে। পান রপ্তানিতে আছে অনেক রকম বাধা।
পান চাষিদের যদি স্বল্প সুদে ঋণ দেওয়া হয় তবে পানের উৎপাদন অনেক গুণ বাড়বে। যদি সরকার এই বিষয়ে একটু সুনজর দেয় তবে পান রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।